একটা বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। কিছু বোনের পক্ষ থেকে আমার কাছে প্রশ্ন করা হয়েছে যে মেহরবানি করে যদি ওনারা যে বিষয়টি বলেছেন আমাকে আলোচনা করতে, সে বিষয়টার কথা বলতেছি, যে সেটি যদি আলোচনা করেন এই প্রোগ্রামের মধ্যে তাহলে আমরা হয়তো বা উপকৃত হব। আর সেটি হচ্ছে মাহরাম ছাড়া সফর করা, সেটি হজের ক্ষেত্রে হোক অথবা অন্য যে কোনো ক্ষেত্রে হোক না কেন। এই বিষয়টা আমি একটু আলোচনা করতে চাচ্ছি, কারণ হয়তোবা এ বিষয়ের মাঝে আমাদের মাঝে বিভ্রান্তি থাকতে পারে। আর এ কারণে আমি একটু বিস্তারিত আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাচ্ছি। আমি শুরুতেই আপনাদের সামনে কয়েকটি হাদিস আলোচনা করব। এই হাদিস আলোচনা করার পরে আরো কিছু বিষয় আছে, কথা আছে, আমি সেগুলো ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে আমি সেই হাদিসটি উল্লেখ করতে চাচ্ছি, মাহরাম ছাড়া সফর করতে পারবো কি পারবো না এ বিষয়ের উপরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাফির ইমরাআতুন ফাওকা সালাসাতি আইয়ামিন ইল্লা ওয়া মা'হা যু মাহরামিন। কোন মহিলা 3 দিনের বেশি সফর করতে পারবে না মাহরাম ছাড়া। এই হাদিসের ভাবার্থ হচ্ছে এটা, 3 দিনের বেশি সফর করতে পারবে না মাহরাম ছাড়া। এই হাদিসের মধ্যে 3 দিনের কথা বলা হলো। হয়তোবা কোন মুহাক্কিক আলেম বলেছেন, কেউ হয়তোবা প্রশ্ন করেছেন যে 3 দিন যদি সফর করে তাহলে কি মাহরাম ছাড়া সফর করতে পারবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছেন, 3 দিনের বেশি সফর করলে মাহরাম ছাড়া সফর করতে পারবে না। দ্বিতীয় হাদিস, এটিও আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইয়াওমাইনি ইল্লা মা'আহা যাওজুহা আও যু মাহরামিন। কোন মহিলা 2 দিনের বেশি 2 দিন কোন মহিলা 2 দিন সফর করতে পারবে না, তবে যদি তার সাথে তার স্ত্রী থাকে, তার স্বামী থাকে অথবা মাহরাম থাকে, তাহলে সফর করতে পারবে। কোন মহিলা 2 দিন সফর করতে পারবে না, তবে যদি তার সাথে তার স্বামী থাকে অথবা মাহরাম থাকে, তাহলে পারে সফর করতে পারবে। এরপরে আগের হাদিসটি, যেটি প্রথম 3 দিনের কথা যেটা বলা হয়েছে, সেই হাদিসটি বুখারী শরীফের 1086 নম্বরে আর মুসলিম শরীফের 3149 নম্বরে বর্ণিত হয়েছে। 2 দিনের কথা যে হাদিসটি বলা হয়েছে, যে হাদিসটির মধ্যে বলা হয়েছে 2 দিনের কথা, এটি বুখারী শরীফের 1197 এবং 1995 নম্বরে বর্ণিত হয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। তৃতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোন মহিলার জন্য হালাল নয় যে মহিলা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে এমন কোন মহিলার জন্য হালাল নয় যে সে একদিন এক রাতের সফর করবে মাহরাম ছাড়া। একদিন এক রাতের সফর করবে মাহরাম ছাড়া। এই এ ধরনের সফর করা কোনো মহিলার জন্য হালাল নয় যে মহিলা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে। বুখারী শরীফের 1088 আর মুসলিম শরীফের 3159 নম্বর হাদিস। এক হাদিসে বলা হলো 3 দিন, আর এক হাদিসের মধ্যে 2 দিন। আবার একদিন এক রাত সফর করলেও মাহরাম ছাড়া সফর করা যাবে না এই হাদিসের মধ্যে। এই হাদিসগুলোর অর্থ এটা নয় যে এর কমে যদি কেউ সফর করে তাহলে পারে মাহরাম ছাড়া সফর করতে পারবে, বিষয়টা এমন নয়। সফর হলেই সে একদিন না হোক, সফর হলেই, সফর বলতে পারলেই মাহরাম ছাড়া সফর করতে পারবে না। চতুর্থ নম্বরের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন। কোন পুরুষ কোন মহিলার সাথে একাকিত্ব হবে না মাহরাম ছাড়া,
কোনো পুরুষ কোনো মহিলার সাথে একাকিত্বে হবে না মাহরাম ছাড়া। এরপরে রাসূল বললেন ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন, আর কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। সফর যদি যেটাকে আমরা সফর বলবো যে এটা সফর, সেক্ষেত্রে মাহরাম ছাড়া সফর করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্পষ্ট ভাবে বললেন ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন, মহিলা সফর করবেই না মাহরাম ছাড়া। এই হাদিস যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, তখন এক সাহাবী দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসূল, ইন্না ইমরাআতি খারাজাত হাজ্জাতান, আমার স্ত্রী হজ্জের উদ্দেশ্যে বের হয়েছে। ফি গাজওয়াতে কাদা ওয়া কাদা, আর আমার নাম লিপিবদ্ধ করা হয়েছে অমুক অমুক যুদ্ধে, আমি তালিকাভুক্ত যুদ্ধে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে, এই সাহাবীকে বললেন ইনতালিক, তুমি যাও, ফাহুজ্জা মা ইমরাতিক, তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো। বুখারীর বর্ণনায় বলা হয়েছে উখরুজ মাহা, তুমি তোমার স্ত্রীর সাথে যাও, তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো। বুখারী শরীফের 1862 আর মুসলিম শরীফের 3163 নম্বর হাদিস। খুব স্পষ্ট হাদিস। এটাই হচ্ছে শরীয়তের বিধান যে কোনো মহিলা যে কোনো সফরে মাহরাম ছাড়া সফর করতে পারবে না। প্রশ্ন হচ্ছে, কিছু আলেম তারা বলছেন যে হাজ্জের সফরে, বিশেষভাবে হাজ উমরা সফরে যদি আমানতদার নিরাপদ বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে সফর করা যায়, নিরাপদে থাকবে, তাহলে পারে তাদের সাথে হজ্জের সফর করতে পারে। শুধু হাজ এবং উমরা সফরের কথা বলা হচ্ছে, অন্য ক্ষেত্রে না। খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বুঝের বিষয় আছে। কেউ যদি বুঝতে না পারেন, তাহলে প্রশ্ন উত্তরের সময় আমি বারবার রিপিট করব, কিন্তু বোঝা দরকার আছে। আমাদের মাঝে ভুল থাকলে ভুল সংশোধন হতে হবে, তা না হলে কিয়ামত দিবসে আমাদেরকে জবাবদাহি করতে হবে। আমি ব্যক্তিগতভাবে কিয়ামত দিবসে কোনো ভুলের কারণে জবাবদাহির সম্মুখীন হতে চাই না। আর কিছু লেখাপড়া যতটুকুই শিখেছি, কিছু শিখেছি, যতটুকুই হোক সেটা, সে সত্যটা আপনাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে আমি কোনো প্রকার দ্বিধাবোধ করতে রাজি না, এবং আমি নিজেকে দায়ীও দেখতে চাই না যে আমি দায়ী থাকবো, আমি কেন এটা উপস্থাপন করলাম না। আমি কিয়ামত দিবসে এই জবাবদাহির সম্মুখীন নিজেকে বানাতে চাই না। এই জন্য যতটুকু বুঝি কোরআন এবং হাদিসের ব্যাপারে যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি, আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটাকে সঠিক মনে করি সেটি। তো আমি বলতেছি সেটা হচ্ছে, কিছু আলেম তারা বলছেন যে যদি এই হজ এবং উমরার সফর করার সময় সফরটা নিরাপদ হয় মহিলাদের জন্য, তাহলে তারা মাহরাম ছাড়া সফর করতে পারবে। এ কথা বলা হচ্ছে। দলিল যেটা দিয়েছেন, আমি সেই দলিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে, যদিও খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। এর আগে আমি একটু ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে চাই। নারী পুরুষদের জন্য, প্রত্যেকটা নারী বা নারী পুরুষদের জন্য ফিতনার কারণ, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা, আমার পরে, অর্থাৎ আমার মৃত্যুর পরে সবচেয়ে বেশি ভয়াবহ ফিতনা হচ্ছে পুরুষদের জন্য নারীরা। পুরুষদের জন্য নারীদেরকে ফিতনা হিসাবে আমি ছেড়ে যাচ্ছি। সবচেয়ে বেশি ভয়াবহ ভীতিকর ফিতনা হচ্ছে নারীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ফিতনার সুযোগ আছে, এ কারণে নারী পুরুষের জন্য ফিতনার কারণ হওয়ার, আবার নারী পুরুষের জন্য ফিতনার কারণ হওয়ার পাশাপাশি সে নিজেও দুর্বল, নারীও দুর্বল। তার উপর যদি কোনো আক্রমণ বা নির্যাতন হয়, তবে অনেক সময় সে নিজে আত্মরক্ষা করতে সক্ষম হয় না। তাই তার সঙ্গে একজন মাহরামের থাকা অপরিহার্য, যিনি তাকে রক্ষা করবেন, তার নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তার সম্মান মর্যাদা সংরক্ষণ করবেন। এছাড়া নারী ধর্মীয় দায়িত্বের কিছু ক্ষেত্রে দুর্বলতা সম্পন্ন, নারী ধর্মীয় দায়িত্বের কিছু ক্ষেত্রে দুর্বলতা সম্পন্ন, বুদ্ধিভিত্তিক বিচারে কিছু বিষয়ে সীমাবদ্ধ এবং স্বভাবগতভাবে কোমল হৃদয়ের অধিকারিণী। নারীরা, বোনেরা স্বভাবগতভাবে কোমল হৃদয়ের অধিকারিণী। আবেগপ্রবণ হওয়ায়, আবার অনেক সময় আবেগপ্রবণ হওয়ায় তিনি সহজেই, বা নারী বোন তারা সহজে প্রতারণার শিকার হতে পারেন।
আবেগপ্রবণ হওয়ার কারণে প্রতারণার শিকার হতে পারে নারীরা। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা প্রতারিত হবে না, আমি সেটা বলছি না। তার চিন্তা ও সিদ্ধান্তকে প্রভাবিত করাও তুলনামূলকভাবে সহজ। একজন নারীর চিন্তা এবং সিদ্ধান্তকে প্রভাবিত করাও কোনো পুরুষের জন্য তুলনামূলকভাবে সহজ। এই বাস্তবতাকে কেবল তারাই অস্বীকার করবে যারা কোরআন এবং হাদিসে বিশ্বাস করবে না। সম্মানিত ভাই বোনেরা, যারা বলতেছেন যে যদি পথটা নিরাপদ হয়, পথটা যদি নিরাপদ হয় এবং সঙ্গীরা যদি আমানত ধরা হয়, নিরাপদ তা তারা দিতে পারে, তাহলে হজ্জে যেতে পারবে। এরা আবার মতবিরোধ করেছেন। একদল বলেছেন যে, বা বেশিরভাগ এরা বলেছেন যে ফরজ হজ, ফরজ উমরা আদায় করার ক্ষেত্রে শুধুমাত্র যেতে পারবে। নফল নফল হজ, নাফল উমরা করার ক্ষেত্রে যেতে পারবে না। লক্ষ্য করেন বিষয়টা, যে শুধুমাত্র ফরজ হজ, ফরজ উমরা আদায় করার জন্য যেতে পারবে। যারা পক্ষে মতামত দিয়েছেন যে যদি নিরাপদ হয় যাতায়াতটা, তাহলে পারে ওই সব সঙ্গীদের সাথে যেতে পারবে, তারা বলছেন শুধু ফরজ হজ এবং ফরজ উমরা। দুই একজন হয়তো বলেছেন যে না, এছাড়াও যেতে পারে, কিন্তু বেশিরভাগের মতামত হচ্ছে ফরজ হজ, ফরজ উমরার ক্ষেত্রে তাহলে যেতে পারবে। এরপরে আসি, তাদের মতামত গুলো জানলাম। এরপরে আসি দলিল কি। দলিল হচ্ছে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আমি প্রথমে আপনাদের সামনে অনেক লম্বা হাদিস, অনেক বিষয় এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। বুখারী শরীফের 3595 নম্বর হাদিস, বুখারী শরীফের 3595 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ইদ আতাহু রাজুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি আসলো, এসে দুর্ভিক্ষের অভিযোগ করলো, দুর্ভিক্ষের অভাব অনটনের অভিযোগ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। সুম্মা আতাহু আখার, এরপরে দ্বিতীয় ব্যক্তি আসলো, ফাশাকা ইলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ করলো কাতাত সাবিল, ডাকাতদের ব্যাপারে, রাস্তাতে চলার সময় ডাকাতদের আক্রমণের শিকার হয়, এই অভিযোগ করলো দ্বিতীয় ব্যক্তি। এরপরে যখন এই অভিযোগ দুটি আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, হাল রাআইতাল হিরা, তুমি কি হীরা দেখেছো? হীরা নগরী, হীরা এলাকা, এটা কি তুমি দেখেছো? কুলতু লাম আরাহা, আদি রাদিয়াল্লাহু আনহু বললেন আমি হীরা দেখি নাই। ওয়াকাদ উমবিতু আনহা, তবে আমাকে জানানো হয়েছে, সংবাদ দেওয়া হয়েছে সেটা সম্পর্কে। আমি জানি, এই নাম জানি, হীরা নামটা আমার জানা আছে। ইরাকে, এটি ইরাকের একটি এলাকা, এটাকে বলা হয় হীরা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন তালাত বিকা হায়াতুন লা তারায়ান্না দাঈনাতা তারতাহিল্লু মিনাল হিরা হাত্তা তাতুফা বিল কাবাতি লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। তোমার হায়াত যদি দীর্ঘ হয়, তাহলে তুমি উটের হাওজাতের উপরে আরোহণকারিণী মহিলাকে দেখবে, সে হীরা থেকে তার উট নিয়ে এসে কাবা ঘরকে তওয়াফ করছে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করছে না। তওয়াফ করবে, ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তওয়াফ করবে। ফাইন তালাত বিকা হায়াতুন, তোমার জীবন যদি দীর্ঘ হয়, তাহলে তুমি দেখবে একজন উটে আরোহণকারিণী মহিলা, যে উটের হাওদাজের উপরে আছে, উটের গদির উপরে আছে, সে হীরা নামক স্থান থেকে সফর শুরু করবে এবং কাবা ঘরকে তওয়াফ করবে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই হাদিস দিয়ে যারা মতামত দিয়েছেন যে হাজ করা মহিলাদের জন্য মাহরাম ছাড়াও জায়েজ, এই যারা মতামত দিয়েছেন, এই মতামত দিয়েছেন যদি পথটা নিরাপদ হয়, তাহলে তারা সবাই কিন্তু এই হাদিস দিয়ে দলিল দেয়নি। কেউ কেউ দলিল দিয়েছেন এই হাদিস দিয়ে, সবাই দেয়নি। কারণ এর সবাই দলিল না দেওয়ার একটা কারণ আছে, সেটি আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। ইসলামী শরিয়তের বিধানগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শেষ হয়ে গিয়েছে, আর
সফর করতে পারবে কি পারবে না মহিলারা, এর বিধান হচ্ছে, শরীয়ী বিধান হচ্ছে যে মাহরাম ছাড়া সফর করতে পারবে না। আর এই হাদিসের মধ্যে যেটা বলা হলো, এটা কিয়ামত দিবসের আলামতের সাথে সম্পৃক্ত। যেমন একটা সময় আসবে যখন নিরাপত্তা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন একজন মহিলা যদি হীরা থেকে মক্কায় আসে, তওয়াফ করে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সংবাদ দেওয়া হচ্ছে, এটা শরীয়তের বিধান নয় যে মহিলারা মাহরাম ছাড়া হজ করতে আসতে পারবে, উমরা করতে আসবে, সেই বিধানের কথা বলা হচ্ছে না। এখানে ভবিষ্যতে এরকম নিরাপদ অবস্থা বিরাজ করবে, এই সংবাদ দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়তের বিধান হচ্ছে যে মাহরাম ছাড়া সফর করতে পারবে না। ভবিষ্যতের কথা রাসূল বলছেন এখানে, যে এমন নিরাপদ মনে করবে মানুষ, এমনকি মহিলারাও নিরাপদ মনে করবে, যে যদি সে সফর করে তাহলে পরে নিরাপদে সে মক্কায় পৌঁছে যাবে। কিন্তু এই হাদিসের মধ্যে কিন্তু বলা হয়নি যে কোনো মহিলা হীরা থেকে একাকী সে হজ করতে আসবে, তওয়াফ করতে আসবে কাবা ঘরকে, একাকী মহিলা আসবে, এ কথা বলা হচ্ছে না। যদি সে ভবিষ্যতে আসে, নিরাপত্তাটা এমন হবে যে রাস্তাঘাট এমন নিরাপদ হবে যে কোনো সে ভয় করবে না, চলে আসতে পারবে, কেউ তার উপরে আক্রমণ করবে না। এই নিরাপদ রাস্তা, নিরাপদ হওয়াটা, এটা কিয়ামতের একটা ছোট্ট আলামত। অন্য হাদিস দ্বারা সেটা প্রমাণিত। আসুন আমরা একটু দেখি, আমরা একটু বুঝার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যুদ্ধে যেতে হবে না, তুমি তোমার স্ত্রীর সাথে মক্কা যাও, হজ করতে যাও, তার সাথ দাও তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা সাহাবী ছিলেন, তারা কি নিরাপদ সঙ্গী ছিলেন না? সাহাবী মহিলা এবং পুরুষরা, সাহাবীরা তাদের সাথে হজ করতে যাবে এই মহিলা, তাদের চেয়ে কি বর্তমানের নারী পুরুষরা বেশি নিরাপদ, নাকি সাহাবীরা বেশি নিরাপদ ছিলেন? প্রথম প্রশ্ন এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার স্ত্রীর সাথে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে না, সমস্যা নেই, আমার সাহাবীদের সাথে ওই মহিলা হজে যাবে, নারী এবং পুরুষদের সাহাবীদের, মহিলা সাহাবী এবং পুরুষ সাহাবীদের সাথে। তো না, পুরুষ সাহাবী এবং মহিলা সাহাবী তারা তো সেই যুগের শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারা সবচেয়ে বেশি আমানতদার ছিলেন। তো তাদের সাথে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না। প্রথম কথা হচ্ছে এটি। আসুন এরপরে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এবং শেষ দিবসের প্রতি যে ঈমান এনেছে, সে এক রাত এক দিনের জন্য সফর করবে না মাহরাম ছাড়া। আল্লাহ এবং শেষ দিবসের প্রতি যে ঈমান এনেছে, বিষয়টা আপনাকে বুঝতে হবে, এবং হাদিস নিজের মতো করে বোঝাটাও ভুল হবে। মুহাদ্দিসিনগণ বা বিশেষজ্ঞ আলেমগণ যেভাবে বুঝেছেন সেভাবে বোঝার চেষ্টা করতে হবে। ভবিষ্যতের কথা সম্পর্কে অনেক বর্ণনা আছে, আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো এই মুহূর্তে। ভবিষ্যতের ক্ষেত্রে অনেক কিছু কথা আছে, রাসূল বলে গিয়েছেন। যদি আমরা এই হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করি যে মহিলারা নিরাপদ সঙ্গী পেলে তাদের সাথে হজ এবং উমরা করতে যাবে, এই দলিল যদি আমরা গ্রহণ করি, এই আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা দলিল গ্রহণ করি এই সফরের জন্য, তাহলে বিপদ আছে। বিপদ কি? আসুন শুনি আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত ফুরাত নদীর পানি শুকিয়ে সেই ফুরাত নদীর বুকে একটি স্বর্ণের পাহাড় প্রকাশিত না হবে। এবং এই স্বর্ণের পাহাড় যখন প্রকাশিত হবে, তখন লোকেরা যুদ্ধ করবে, সেটি কে গ্রহণ করবে, কে দখল করবে, এটি নিয়ে। ফায়াক্তাতিলু মিন কুল্লি ফিয়াতিন তিসআতুন ওয়া তিসউন, হ্যালো ফায়ুক্তালু, হ্যালো কথা বলা নিষেধ। এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, এই ফুরাত নদীর মাঝে যে পাহাড়, স্বর্ণের পাহাড় লক্ষ্য করা যাবে, যারা যুদ্ধ করবে এই যুদ্ধকারীদের ৯৯ জন মারা যাবে।
99 জনই মারা যাবে শতকরা, এবং প্রত্যেকেই মনে করবে, বলবে আমি হয়তো বা নাজাত পেয়ে যাব, আমি মারা যাব না। প্রথম হাদিস এটা হচ্ছে, এই স্বর্ণ নিয়ে যুদ্ধ হবে, 99 জন মারা যাবে। এই হাদিস থেকে যদি আমরা বলি যে মহিলাদের জন্য আরাম ছাড়া সফর করা যাবে, ওই ভবিষ্যতের যে সংবাদ দেওয়া হয়েছে ওই হাদিসের কারণে কারণে যে এমন নিরাপত্তা বিরাজ করবে সমাজের মধ্যে যে হীরা থেকে মক্কা পর্যন্ত একজন মহিলা আসবে নিরাপদে, ওই হাদিস দিয়ে যদি দলিল গ্রহণ করি, তাহলে এই হাদিস যে বলা হচ্ছে যুদ্ধ করবে, এই যুদ্ধকে বৈধতা দিতে হবে। মানে তখন যে যুদ্ধ করবে, যুদ্ধ করা তাদের জন্য বৈধ। কিন্তু যুদ্ধ করা কি বৈধ? একে অপরকে সম্পদের জন্য হত্যা করা কি বৈধ? কোনোভাবে বৈধ না। এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে, ঘটবে এটা, এটা সংবাদ। ওটিও সংবাদ, ওটা শরীয়তের বিধান নয়। ওর দ্বারা আপনি দলিল দিতে পারবেন না। আসুন, আরো দলিল আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকেই বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না সেই সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত কাতহান গোত্রের এক ব্যক্তি তার লাঠি হাতে নিয়ে লোকদেরকে তাড়িয়ে না নিয়ে যাবে, সামনের দিকে পরিচালনা না করবে। এর অর্থ কি এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করছেন লাঠি দিয়ে কাতহান গোত্রের এক ব্যক্তি লোকদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে, তাড়িয়ে নিয়ে যাবে? এটা কি সমর্থন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সমর্থন নয় এটা, এটা সংবাদ দেওয়া হচ্ছে, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। কিয়ামতের এটি একটা আলামত, ছোট আলামতের অন্তর্ভুক্ত। আরো আছে বিপজ্জনক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসের মধ্যে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামুররা রাজুলু আলাল কবর, দুনিয়া চলে যাবে না, অতীত হবে না, যে পর্যন্ত একজন ব্যক্তি একটা কবরকে অতিক্রম করবে। যে পর্যন্ত একজন ব্যক্তি একটা কবরকে অতিক্রম না করবে, সে সময় পর্যন্ত দুনিয়া বিদায় নিবে না। আর এই ব্যক্তি যখন কবরকে অতিক্রম করবে, তখন সে কবরের উপরে গড়াগড়ি করবে। ভবিষ্যতের কথা বলা হচ্ছে, কবরের উপরে গড়াগড়ি করবে এবং বলবে, ইয়া লাইতানি, হাই, আমি যদি এই কবরবাসী, যে ব্যক্তিটা কবরে আছে, ওর স্থানে হতাম। মানে ফিতনা এত ছড়িয়ে পড়বে, সে কবরের উপরে গড়াগড়ি করে এ কথা বলবে, কবরের উপরে গড়াগড়ি করে এই কথা বলবে যে হাই, আমি যদি এই ব্যক্তির স্থল অভিষিক্ত হতাম। অর্থাৎ ওই ব্যক্তি তো মারা গিয়েছে, কবরে গিয়েছে, কবরের উপরে গড়াগড়ি করে সে কথা বলবে। ওয়ালাইসা বিহিদ্দিন ইল্লাল বালা, বিপদ ছাড়া দিনের কোনো কিছুই সে সময় থাকবে না। এই হাদিস মুসলিম শরীফের ৭১৯৪ নম্বরে বর্ণিত হয়েছে, ৭১৯৪। আর ইবনে মাজাহ ৪০37 নম্বরে বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে গড়াগড়ি করার কথা বলা হয়েছে কবর উপরে। যে ব্যক্তি গড়াগড়ি করে বলবে যে আমি যদি এই কবরবাসীর স্থলাভিষিক্ত হতাম, তার স্থানটা দখল করতে পারতাম, অর্থাৎ আমি যদি কবরের মধ্যে থাকতাম, মারা যেতাম। এই যে গড়াগড়ি করার কথা বলা হলো, এই গড়াগড়ি করা কি জায়েজ? এটা তো হারাম, এটা বিলাপের অন্তর্ভুক্ত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সংবাদ দিচ্ছেন ভবিষ্যতের, যে এরকম অবস্থা সৃষ্টি হবে, এরকম ঘটনা ঘটবে, সংবাদ দিচ্ছেন যে কবরের উপরে একজন মানুষ গড়াগড়ি করবে। ওই একই ঘটনা ওই মহিলার ক্ষেত্রে, যে নিরাপত্তাটা সমাজের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়বে যে একজন মহিলা যদি হীরা থেকে রওনা দিয়ে মক্কায় আসে, তাহলে নিরাপদে সে আসতে পারবে। এর অর্থ এটা না যে একজন মহিলা আসবে, অর্থ এটা নয়। কিন্তু রাস্তার অবস্থাটা, পথের অবস্থাটা এমন হবে যে আসতে চাইলে কেউ আসবে, নিরাপদে আসতে সক্ষম হবে। এটা বলা হচ্ছে। তো গড়াগড়ি করা কবরের উপরে, এটা তো হারাম, এটা বিলাপের অন্তর্ভুক্ত, এটা নিষিদ্ধ, এটা করতে পারি না আমরা। তাহলে আমি যদি ওই মহিলার মক্কা আসার হাদিস দিয়ে দলিল দিই যে ওটা মাহরাম ছাড়া আসতে পারবে, তাহলে আমাদেরকে বলতে হবে যে কবরের উপরে গড়াগড়ি করা জায়েজ। এখন বলতে হবে বর্তমানে কবরের উপরে গড়াগড়ি করা যায়, এটা বলতে হবে। কারণ ওটাও সংবাদ, ভবিষ্যতের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটাও সংবাদ, ভবিষ্যতের কথা রাসূল বলেছেন। সুতরাং আমাদেরকে হাদিস বুঝার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নিজেরা একটা হাদিস পেলাম, মেহরবানি করবে আমাকে মাফ করবেন, কেউ নেগেটিভ নেবেন না আমার কোনো কথাই। কেউ কারো উপরে আমি আক্রমণ করে বা কথা বলতেছি এমন মানসিকতা নেবেন না। সত্যকে প্রকাশ করার জন্য কথা বলছি। সুতরাং কেউ মন খারাপ করবেন না, কেউ নিজের উপরে চাপিয়ে নেবেন না, মেহরবানি করে।
এই ভুল যাতে আমাদের থেকে না হয় সেই জন্য সতর্ক করা। যারা দলিল দিয়েছেন এই হাদিস দ্বারা, তাদের দলিল দেওয়াটা মোটেই গ্রহণযোগ্য না। যদি দলিল দেওয়া গ্রহণযোগ্য আমরা ধরি, তাহলে কবরের উপরে গড়াগড়ি করা এখনো জায়েজ, এটা বলতে হবে। যদি আমরা এই মহিলার কাবা ঘরকে তওয়াফ করার ওই হাদিস দ্বারা ভবিষ্যতে ঘটবে যেটা সংবাদ দেওয়া হয়েছে ওইটার দ্বারা দলিল দেয়, তাহলে বর্তমানেও লাঠি দিয়ে মানুষদেরকে হাঁকিয়ে নেওয়া যাওয়াটা, ছাগল গরুকে হাঁকিয়ে নেওয়া যাওয়ার মতো, এটাও জায়েজ বলতে হবে। এবং আমরা যদি ওইটার দ্বারা দলিল দেই মারাম ছাড়া সফর করাকে মহিলার জন্য জায়েজ বলি, তাহলে সম্পদের জন্য মারামাটি কাটাকাটি করা, ওই ফুরাত নদীর কথা যেটা বলা হয়েছে স্বর্ণের পাহাড়, ওইটা করাকে জায়েজ বলতে হবে। আরো দলিল দিতে পারি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, তিনি একজন ব্যক্তিকে দেখলেন যে কবরের মাঝে জুতা পরে হাঁটতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, ধমক দিলেন কবরের উপর দিয়ে যাতে জুতা পরে না হাঁটে। আমরা সবাই শুনেছি এই হাদিস। কিন্তু অন্য একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তিকে কবর দেওয়া হয়, কবরে রাখা হয়, কবরে রেখে আসা হয় যখন, তখন এই যারা রেখে আসে তাদের জুতার আওয়াজ শুনতে পারে, জুতার আওয়াজ শুনতে পায়। এখন জুতার আওয়াজ শুনতে পায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে আবার জুতা পরে হাঁটতে নিষেধ করলেন, তাহলে কি কবরের মাঝে জুতা পরে যাওয়াকে আমরা জায়েজ বলবো? না জুতা পরে হাঁটা কি জায়েজ বলবো? ওই যে শুনতে পায় হাদিসের মধ্যে রাসূল বললেন, আবার নিষেধ করলেন। শরীয়তের বিধান হচ্ছে কবরের মাঝে জুতা পরে হাঁটা নিষেধ, ওটাই হচ্ছে শরীয়ত হুকুম। মহিলাদের জন্য মাহরাম ছাড়া সফর করা যাবে না, এটি হচ্ছে শরীয়ত হুকুম। আর যেটা হীরা থেকে মক্কা পর্যন্ত এসে তওয়াফ করবে, রাস্তা নিরাপদ হওয়ার কারণে এটা খবর সংবাদ দেওয়া হচ্ছে, এটা বাস্তবতা হবে এমন কিয়ামতের আগে যে এরকম অবস্থা বিরাজ করবে। অন্যান্য ঘটনা যেগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম সেটিও সেরকম। আরো আছে, আমি আপনাদের সামনে আরো ঘটনা উল্লেখ করতে পারি, হাদিস থেকে দলিল দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত হচ্ছে জ্ঞান কমে যাওয়া, অজ্ঞতা ছড়িয়ে পড়া, জেনা ব্যভিচার বিস্তৃতি লাভ করা, নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, পুরুষদের সংখ্যা কমে যাওয়া। নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, নারীদের সংখ্যা এমন বৃদ্ধি পাবে যে 50 জন নারীর এগেইনস্টে একজন মাত্র পুরুষ থাকবে। 50 জন নারীর জন্য মাত্র একজন পুরুষ থাকবে, সে তার পরিচালক হবে। 50 জন নারী পরিচালক হবে। তাহলে কি আমরা বলবো যে একজন পুরুষ 4 জনের বেশি বিয়ে করতে পারে না, হারাম? সে সময়ে এটা হালাল হয়ে যাবে? ভবিষ্যতের যেগুলো সংবাদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলোর দ্বারা শরীয়তের কোনো বিধান আরোপ করা যায় না, সেগুলো দিয়ে শরীয়ত বিধান চালু করা যায় না, সেগুলোর দ্বারা দলিল দিয়ে। সে সময়ের জন্য 50 জনের এগেনস্টে একজন পুরুষ, সেটা কি তাদের 50 জনের সাথে বিবাহ করা জায়েজ হয়ে যাবে? না। এই সংবাদ দেওয়া হয়েছে, এটি সংবাদ দেওয়া হয়েছে ভবিষ্যতের ব্যাপারে এটি সংবাদ দেওয়া হয়েছে। আমাদেরকে অবশ্যই এসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ দলিল দিলেই সে দলিল গ্রহণযোগ্য হতে পারে না। কোনো যারা এসব মতামত দিয়েছেন, আমি আমি যারা মতামত দিয়েছেন তাদের নামও জানি, কোনো মাযহাবে বলা হয়েছে বা কোনো মাযহাবের কোনো ব্যক্তি বলেছেন, তাদের নামও জানি। কিন্তু দলিল দিলেও এই দলিলটা গ্রহণযোগ্য কিনা সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। যদি বলি যে এই এই যে 50 জনের কথা বললাম, একজন পুরুষ 50 জন নারী, যদি ওই মহিলার জন্য মাহরাম ছাড়া বর্তমানে আমরা সফর করাকে জায়েজ বলি, তাহলে যে এটা বলতে হবে যে সে সময়ের জন্য একজন একজন পুরুষের জন্য 50 জন বিয়ে করা জায়েজ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ কিন্তু আমরা এটা বলবো না। বাস্তবতা বুঝতে হবে। সে সময়ের বাস্তবতা যেগুলো কিয়ামতের আগে, ওই বাস্তবতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এত বেশি নিরাপত্তা লাভ করবে লোকেরা, নিরাপদ মনে করবে রাস্তাঘাটকে, যে এভাবে আসতে পারবে, চাইলে এভাবে আসতে পারবে, কিন্তু সেটি শরীয়তের বিধান নয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম,
অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নাতের উপরে আরোহণ করবে, অর্থাৎ তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নাতের অনুসরণ করবে। অন্য হাদিসের মধ্যে বলল তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরান বিদারান। অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের তরিকার সুন্নাতের অনুসরণ করবে, এক বিঘত করে, এক হাত করে। এমনকি তারা যদি দব নামক প্রাণীর গর্তে প্রবেশ করে থাকে তাহলে তোমরাও প্রবেশ করবে। আমরা বললাম, হে আল্লাহ রসুল, ইহুদি এবং তারা কি ইহুদি এবং খ্রিস্টান? হ্যাঁ, ইহুদি এবং খ্রিস্টানদের কথাই বলা হচ্ছে। এখন এটা কখনো ঘটবে? কিয়ামতের আগে ঘটবে। এটা ঘটা শুরু হয়েছে, এর অর্থ কি এটা? রাসূল ভবিষ্যৎবাণী করলেন, যে এই ধরনের খবর দিলেন যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের ইহুদি খ্রিস্টানদের তরিকার অনুসরণ করবে। এর অর্থ কি এটা যে জায়েজ তাদের অনুসরণ করা? না, জায়েজ না, এটি সংবাদ দেওয়া হচ্ছে। এ ধরনের আরো অনেক হাদিস আছে যেগুলো থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে কোনোভাবে যেসব হাদিসের মধ্যে ভবিষ্যতের অবস্থার সংবাদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কোনো শরীয়তের বিধান নয়, সেগুলোর দ্বারা দলিল দেওয়াটাও জায়েজ নয়, কোনোভাবে গ্রহণযোগ্য না। হ্যাঁ, মতামত আছে, দিয়েছেন, কিন্তু সেটা সঠিক নয়, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা আমাদের নিজেদের মাঝে ভুল থাকলে সেসব ভুলগুলো সংশোধন করব, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আমরা আমাদের ভুল সংশোধন করব। আমার মাঝে যদি কোনো ভুল থাকলে কেউ ধরিয়ে দিবেন, আমি মেনে নেব। কিন্তু আমাদের মাঝে কোনো ভুল বুঝ যাতে না থাকে, আমরা সে ব্যাপারে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শরীয়তের সঠিক বুঝটা বুঝার তৌফিক দান করুন। শেখ ইবনে বাজ, শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই, শেখ আলবানী রহমতুল্লাহ আলাই বিগত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আলিম ছিলেন। তাদের ফতোয়া এবং হানাফি মাযহাবের ফতোয়া মাহরাম ছাড়া সফর করতে পারবে না, কারণ এটি হচ্ছে শরীয়তের বিধান। যদি মাহরাম ছাড়া সফর করার সুযোগ থাকতো তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীকে তার স্বামীকে তার সাথে যেতে না বলে অনুমতি দিয়ে দিতেন, তখন বেশি নিরাপদ ছিল বর্তমান যুগের চেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন এবং যেটি সঠিক সেটি মেনে চলার তৌফিক দান করুন। এরপরেও আমি বলবো, আপনাদের সামনে একটু যুক্ত করব, কেউ যদি কারো মতামতকে গ্রহণ করেন তাহলে সেটা উনি গ্রহণ করবেন, তার দায়িত্ব উনার। কেউ গ্রহণ করলে আমরা কেউ কারো উপরে চাপিয়ে দেব। আমি আপনাকে বাধ্য করব না যে আমি যে ব্যাখ্যা দিলাম এই ব্যাখ্যা আপনাকে গ্রহণ করতেই হবে, আমি আপনাকে বাধ্য করব না। আল্লাহ আমাকে ওই ক্ষমতা দেননি। আমি যতটুকু কোরআন এবং হাদিস বুঝি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এখন কেউ যদি না নেন, এটা আমার কথা যদি পছন্দ না হয় গ্রহণ করবেন না, আমার কোনো আপত্তি নাই, আমি বাধ্য করতে পারবো না। আরো একটা দলিল দেওয়া হয়ে থাকে, সংক্ষেপে এটা বলি। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে আরো একটি দলিল, যেটা রাসূল সাহাবীদের যুগে, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, উমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে হজ্জে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। সর্বশেষ হাজ, যে হাজটি উমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, তার জীবনের সর্বশেষ হাজ, এই হাজে যাওয়ার অনুমতি দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে। এই এই ঘটনা দিয়েও দলিল দেওয়া হয়ে থাকে যে মাহরাম ছাড়া সফর করার ব্যাপারে, হজ করতে যাওয়ার ব্যাপারে। তো যখন উমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন, তখন তাদের সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। উসমান রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারা, যাদেরকে জান্নাতের যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে 2 জন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, এদের 2 জনকে পাঠালেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে থাকবেন আর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু থাকবেন পিছনে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে উমর রাদিয়াল্লাহু আনহু হজ করতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু এই হাদিসের মধ্যে, এই আসারের মধ্যে এটা পাওয়া যায় না যে ওই স্ত্রীগণের কোনো মাহরাম সাথে ছিল না, এটা কিন্তু নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই, তারপরে ভাগনা ভাতিজা যারা ছিলেন তারা কেউ ছিল না এই সফরের সময়, এই কথা বলা হয়নি, থাকাটাই স্বাভাবিক। তবে বাড়তি নিরাপত্তা হিসেবে
উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহুকে এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন বাড়তি নিরাপত্তা হিসেবে। এরপরে আরো একটি বিষয় আছে, আরেকটি বর্ণনা পাওয়া যায়, যদিও সেই বর্ণনাটা নিয়ে বিতর্ক আছে, যে তাদের সাথে তাদের মাহরামদার ছিলেন। আর নিরাপত্তার স্বার্থে উসমান ইবনে আফফান এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। এরপরও আরো একটি কথা আছে, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সকল মুমিনদের মা, নারী পুরুষ সকল মুমিনদের মা, তাদের সাথে কারো বিবাহ করা হারাম, যেমনি ভাবে মায়ের সাথে বিবাহ করা হারাম। সুতরাং এই কথাও অনেক আলেম ওলামারা বলেছেন, মাহরামের বিষয়টা তাদের সাথে যুক্ত করার কোনো প্রশ্নই আসে না। মাহরামের বিষয়টা তাদের সাথে যুক্ত করার কোনো প্রশ্নই আসে না। সকলের মা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং যেটি সঠিক সেটি মেনে নেওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।